আজকে আমি দেখাবো আপনাদেরকে বাইলা মাছ রান্না করবো কীভাবে। আমি আমার মতো রান্না করি সেটি আপনাদেরকে দেখাবো। তো এই যে প্রথমে অল্প পেঁয়াজ দিয়ে দিলাম, আমি সাদা সিদ্ধা রান্না করবো। এই যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর বাইলা মাছটা যাতে একটু বাইলা মাছ না, লটকা মাছে যাতে একটু লবণ, জাস্ট একটু হালকা লবণ দিয়ে দিলাম। মাছটার মধ্যে তো এত লবণ, তাই বেশি লবণ দেওয়া যাবে না। একটু ভালো মতন করে নিই, ভাজা ভাজা করে নেবো। লটকা মাছ রান্না করবো। মাছগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু একটু চিকন চিকন ছিল। তাই কীভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো। যে কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে, একটু মরিচের গুঁড়া দিব, অল্প হলুদ দিব, সব কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, যত গন্ধ শেষ হয়ে গেছে, এখন এই যে ভেঙে দিব। আমি কিন্তু আর কিছু ব্যবহার করে নিই, একটু আদা রসুন পেঁয়াজ, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, কাঁচামরিচ, এই তো আমার আলু ভাজি হয়ে গেছে। আলু ভাজি এত ফেভারিট সবার। এই যে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আলু ভাজি করছে। আলু ভাজি করলে পেট ভরা ভাত খাওয়া যায় যদি আলু ভাজির মতন করলে। আর এই তো আমার এই যে লটকা মাছ রান্না শেষ। আর লটকা মাছটা রান্না এত ইজি বলার বাইরে। এই তো লটকা মাছ সুন্দর করে রান্না করে ফেলছি, আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন এই লটকা মাছ রান্না শেষ, এখন মুরগি রান্না করব। হ্যাঁ, আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে রান্না করি। আর এই আলু ভাজি হয়ে গেছে, মাছটাও সুন্দরভাবে হয়ে গেছে আমার রান্না। দেখতে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইভাবে লটকা মাছ রান্না করে খেলে খুব মজা লাগে। আর এটা ভাজি করে লটকা মাছটা ভাজলেও মজা লাগে। আর আলু ভাজি হয়ে গেছে, এখন মাংসটা বসিয়ে দিব। দেশি মুরগি রান্না করব। আর এত বৃষ্টি হচ্ছে, মন চাচ্ছে খালি ঘুমাই থাকি। বৃষ্টির দিন খালি মানুষের ঘুম আসে, কিন্তু রান্না তো করতে হবে, পেটেও তো আবার খিদাও লাগে। তো যেই কথা সেই, বৃষ্টি আসলে কি আর ঘুম আসলে হবে? রান্না করতে হবে। এই যে এখন রান্না শুরু করছে। রান্না যদি না থাকে তাহলে খাবে, আরেকটা ঝামেলা লেগে